নমস্কার, শুভ নববর্ষ। সকল গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের স্নেহাশিস জানিয়ে 1431 সাল সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থাকুক এই প্রার্থনা করে আজ ঠাকুর ও নরেনকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। নরেন্দ্রনাথ ছিলেন বড় ঘরের ছেলে, কিন্তু তিনি পড়েছেন বড় ফ্যাসাদে। নরেন এসে ঠাকুরকে ধরেছে, আপনি বলুন না, কি বলবো রে? নরেন নত মুখে বলে, এই যে আমার পরিবারের এত অর্থকষ্ট, আমার কাজকর্ম কিচ্ছু নেই, যদি কিছু একটা। যা 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 তো, তুই জানিস নে নরেন, আমি এসব চাইতে পারি নে। আপনি তো আমার জন্য চাইবেন ঠাকুর। না না না, পারবো না। আপনি আমার জন্যও পারবেন না? দূর শালা, তা তুই নিজে গিয়ে চাস নে কেন? ও আমি মানি না। নরেন গোজ হয়ে দাঁড়িয়ে থাকে। তা দূর হ, আমায় বলছিস কেন? আপনার মা আপনার কথাই শুনবেন, আমার কথা কেন শুনবেন? আরে শুনবে রে, শুনবে। শোন শোন, আজ ভালো বার, মঙ্গলবার। আজ রাতে কালীঘরে গিয়ে যা চাইবি তুই তাই পেয়ে যাবি। নরেন দোনো করে হ্যাঁ বলে। বিলিতি শিক্ষায় শিক্ষিত নরেন, অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন, অদ্বৈত বেদান্তি নরেন, গর্বিত উদ্ধত নরেন, ঠাকুরের নরেন। এই দক্ষিণেশ্বরের পুরুতটা যে কি জাদু করেছে, কি কথা না সে বলে আর না বলে কে জানে। কেন যে নরেন এখানে বারবার ছুটে আসে তা নরেন নিজেই জানে না। চরম অভাব অনটনের মধ্যে ক্লান্ত ক্ষতবিক্ষত তার শরীর মন, পেটে খিদে, অথচ এখানে এলে সে কি নিদারুণ ভালোবাসা পায় সে। ওই পুরুত তাকে জোর করে ভালো ভালো খাবারটা মুখে তুলে দেয়। কেন তার শরীর মন সব জুড়িয়ে যায়। এত ভালোবাসা তো সে তার বাপ মায়ের কাছেও অনুভব করেনি। এত তর্ক করে, মুখে মুখে চোপা করে, কথা বলে, কই পাগল ঠাকুর তো রাগ করে না। আচ্ছা, সে কি সত্যিই পাগল? কে জানে। নিয়ম কানুনও মানে না, পাথরের কালিকে জড়িয়ে ধরে মা করে, এঁঠো খাবারটা মুখে তুলে দেয়, শাস্ত্রীয় বিধি শিখে তুলে যেমন খুশি তেমন পুজো করে। মথুরবাবুর কড়া নির্দেশ, ছোট ঠাকুর যা করেছে কেউ যেন না আটকায়। এদিকে লেখাপড়াও কিচ্ছু জানে না, ধর্মকর্ম শাস্ত্রের কঠিনতম জিনিসগুলো এমনভাবে উপমা দিয়ে ব্যাখ্যা করে যে বাঘা বাঘা লোকে হাঁ হয়ে থাকবে। নরেনের মনে হয় ওই ছকছকে চোখ আর মুচকি হাসির আড়ালে দারুণ বুদ্ধিমান একটা লোক আছে, ধরি করেও তাকে ধরা যায় না। রাতে আসে নরেন, ঠাকুর পায়চারি করছেন। এসেছিস বাবা? যা যা যা, দেরি হয়ে যাবে, মহেন্দ্রক্ষণ পেরিয়ে যাবে। নরেন পায়ে ঢোকে কালীঘরে। মনে অপার সংশয় ভাব, মুখ তুলে চায় না মূর্তির দিকে, কিন্তু অনুভব করে মৃদু জ্যোতি প্রভা। আস্তে আস্তে মুখ তুলে তাকায় ভবতারিণীর দিকে। হঠাৎ ওর মনে হলো, এটা তো পাথর নয়, এই যে নিঃশ্বাস নিচ্ছে, ওই তো এত আলো কেন? আমার দিকেই কি তাকিয়ে আছে? এ তো জীবন্ত দৃষ্টি। নরেনের দু গাল বেয়ে জল গড়ায়। জোর হস্তে সে বলে, জ্ঞান দাও মা, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঘোরের মধ্যে বেরিয়ে আসে। ঠাকুর জিজ্ঞাসা করেন, কিরে বললি? বললি যা যা তোর চাই? না হলো না, পারলাম না, ভুলে গেলাম। দূর শালা,
কটা কথা তাই বলতে পারলি না? যা 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 দেখিনি, আবার বলকে যা। নরেন আবার যায়, সেই আবারও একই কথা সে বলে আসে। অর্থ দাও, যশ দাও, তার মুখ দিয়ে আর বেরোলো না। আবার ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসে নরেন। ক্ষুব্ধ হয়ে বলে, সব আপনার কারসাজি। কিছু তো করেছেন বটে, নালে আমি বলতে পারছি না কেন? আর আমি শুনবই না। এবার আপনি যাই বলুন, বলতেই হবে আমাকে। ঠাকুর হাসেন, তারই তো কারসাজি সব। নরেন্দ্রনাথের ভবিষ্যৎ রচয়িতাই তো তিনি। বিন্দুগুলো তিনি যুক্ত করে দিচ্ছেন। তিনি জানেন জননীকে অভুক্ত রেখে ভাইদের জলে ভাসিয়ে বড় কাজে যাওয়া হবে না নরেনের। তা উচিতও নয়। তিনি কালীঘরের দিকে ফিরে হাত তুলে প্রণাম করে নরেনের বুকে হাত ছোঁয়ান। আচ্ছা যা যা, আমি বলে দিচ্ছি, ওদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তারপর সারা রাত ধরে নরেনকে কালীগান শেখান ঠাকুর। মা তংহি তারা, আমার মা তংহি তারা, ত্রিগুণাতীতা পরাৎ পরা। পরের দিন সবাই দেখে দুপুর অবধি গুটিসুটি মেরে চাদর গায়ে এক কোণে ঘুমোচ্ছে নরেন। ঠাকুরকে সবাই জিজ্ঞাসা করে, কি হয়েছে নরেনের? ঠাকুর হেসে বলেন, নরেন কালী মেনেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে না বলো? হ্যাঁ হ্যাঁ, বেশ হয়েছে। পরে বিবেকানন্দ, যিনি কিনা এককালে নরেন্দ্রনাথ নামের এক যুবক ছিলেন, আজ তিনি রামকৃষ্ণের পতাকা বাহক, সন্তান শিষ্য বিবেকানন্দ, এক জায়গায় বলেছেন, দেখো, কালী আমার বড় ব্যক্তিগত বিষয়। আমি বিশ্বাস করি এই মহাবিশ্বে মা বলে কোথাও কোনো একটি শক্তি আছেন। তিনি আমাকে রক্ষা করছেন, চালনা করছেন। আমি তার যন্ত্র মাত্র। রঙ্গময়ীর রঙ্গ তিনিই জানেন, আর জানেন দক্ষিণেশ্বরের ওই পাগল ঠাকুরটি। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। 1431 সাল সকলের আনন্দে কাটুক, ভালো কাটুক, এই প্রার্থনা জানাই। নমস্কার।